আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আজকে এই গ্রামের বাড়ি থেকে এখন পেছনের যে গেট আছে, এটা যদিও পেছনের মনে হতে পারে, তবে এটা আরেক দৃষ্টিতে পূর্ব দিকের গেট। এই গেট দিয়ে বের হলে জমি জমা সব দেখা যায়। আমরা এখন গেট দিয়ে বের হচ্ছি। এই হলো গেট পূর্ব দিকের, যেটা আমরা পেছনের গেট বলছি। বিশাল বাউন্ডারি আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই গেট দিয়ে বের হলাম, এখন বিশাল দিগন্ত দিগন্ত জোড়া মাঠের ক্ষেত। এখন এই যে ক্ষেতে কিছু সরিষা আছে এখন, আর দেখা যাচ্ছে কিছু দূরে ঘাস রোপণ করেছে। ঘাস এখানে বাণিজ্যিকভাবে চাষ হয়। এই ঘাস বিক্রি করেও এখানে কিন্তু বেশ কিছু পয়সা উপার্জনের চেষ্টা করছে মানুষজন। যদিও বছর দশেক আগে কখনো এখানে ঘাস চাষ হয়নি। ধান, সরিষা, পেঁয়াজ, আলু এই সমস্তই বেশি এখানে চাষাবাদ হয়েছে, কিন্তু বছর দশেক ধরে ঘাসের আবাদও হচ্ছে। এই জায়গায় আমাদের বেড়ে ওঠা। এই যে দেখতে পাচ্ছেন আল, সেই আলটা এমন খাড়া করে নির্মমভাবে কাটা হয়েছে যাতে করে এই দিকে জমি বেশি হয়ে থাকে আর এই দিকে জমি যেন কমতে থাকে। এইভাবেই তারা কেটেছে, এবং এই জমির মালিক হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাড়ি, এরা এইভাবেই জমিটাকে মানে কেটেছে, আলটাকে এইভাবে কাটতে কাটতে তারা এই আলটাকে এটা কিন্তু সোজা ছিল, আলটা একদম সোজা স্ট্রেইট, সেই আলটাকে দেখুন ভেতরে এনে ফেলেছে। তার মানে প্রায় 1-2 শতাংশ তারা কিন্তু নিয়ে নিয়েছে এই কেটে। তো এই ধরনের কাজকর্ম কিন্তু গ্রামে হয়, আপনারা জানেন গ্রামের জমিনে এগুলো হয়, এবং এটা তারা করছে। এখান থেকে আলটা একদম সোজা ছিল, একদম সোজা, এই জায়গাটা থেকে আলটা একদম সোজা ছিল। কিন্তু আলটাকে কিভাবে দেখুন পেট করে ফেলেছে। তো খুবই জঘন্য কাজ এরা করছে, এগুলো আর বলে লাভ নেই। এগুলো নিয়ে যদি তর্ক বিতর্ক করি, এই যে আবাদ হয়েছে ভুট্টার, এখানে ভুট্টার আমরা গাছ দেখতে পাচ্ছি, হয়তো মাসখানেকের মধ্যে এটা বড় হবে এবং সেখানে ভুট্টা ধরবে। আর আলটাকে কিভাবে কেটেছে। প্রিয় দর্শক, গ্রামে আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর। গ্রামের পরিবেশ প্রতিবেশ হয়তো আমরা ছবিতে দারুণ দেখি এবং খুব মনে হয় যে মায়া মমতা ভরা, বিদ্বেষহীন, খুব একে অপরের প্রতি টান এরকম আছে। আসলে এটার পেছনে খারাপ গল্প আছে। যে গল্পটি হচ্ছে যেটা, যে জমির আল কেটে ফেলা। আমরা তো যুগের পর যুগ থাকি হচ্ছে ঢাকায়। এই দেখুন আলটা হচ্ছে এইটা, কিন্তু আলটা কেটে দেখুন পেটের দিকে মানে করে ফেলেছে। তার মানে হচ্ছে পেট করে ফেলেছে আলের। তার মানে প্রায় 2 শতাংশ জমি এখান থেকে চলে গেছে এই দিকে, বাম দিকে। তো এগুলো যেহেতু আমরা খোঁজ খবর নিতে পারি না, এবং এই আলটা একদম শেষ। দেখুন এই আলটা দিয়ে আর যাওয়ার কোনো উপায় নেই। এটা কাটতে 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 ঘাস দিয়ে এটাকে কার্ভ করে জমি পুরো নিয়ে নিয়েছে, পুরো জমিটা নিয়ে নিয়েছে, পুরো জমিটা কেটে নিয়েছে। এখানে এখন যাওয়ারই উপায় নেই, যে আমি যে জমি নিজে দেখব যে আলের কি অবস্থা। এবং আল ছাড়িয়ে কিন্তু এই দিক দিয়ে মানুষ, এই যে ক্ষেতের মধ্যে দিয়ে মানুষ যাওয়া আসা শুরু করেছে, কারণ ঘাস এমনভাবে লাগিয়েছে আর এমনভাবে কার্ভ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কেউ হয়তো এই যে কাটছে, ঘাস টাস কিছু একটা কাটছে, এই যে দেখা যাচ্ছে এই লোকটা বা এদেরই হয়তো পড়শি, আত্মীয় স্বজন, তাদেরই জমি এটা, তারা এই কাজটা করেছে। এখন তাদেরকে যদি আমি বলি তাহলে ঝগড়া লেগে যাবে, এবং সেই ঝগড়া কি সাধারণ ঝগড়া? সেখানে এই যে গ্রামের যে মহিলারা তারা যুক্ত হবে,
এবং তারা যুক্ত হয়ে এমন একটা অবস্থা করবে যে এটা কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। সুতরাং এই যে আল কাটার একটা চর্চা গ্রামে, গ্রামের এই সুন্দর পরিবেশ, সবুজ, সর্ষে ফুল, এই যে এত কিছু, এই এত কিছুর মধ্যে এই হলো গ্রামের মানুষের যে কুচরিত্র, সেটা প্রিয় দর্শক, এগুলো আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আর বাবা মা গ্রামে থাকে, তাদের আসলে উচিত, যেহেতু সন্তানাদি ঢাকায় থাকে অথবা গঞ্জে অথবা শহরে থাকে, বাবা মার উচিত হচ্ছে অন্তত, যেহেতু আমাদের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন, হ্যাঁ বাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে বাড়ি, তাহলে বাড়ির কাছেই তো এগুলো, বাড়ির পূর্ব দিকে গেটটা খুললেই দেখা যাচ্ছে। কিন্তু এই গেটটা খুলে দেখবে এবং কাছে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে কারা কি করছে, কিভাবে তারা এই অপরাধগুলো করছে, সেগুলো যে শহরে হয়তো দেখি বলি যে অনৈতিক কাজ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু গ্রামেও যে অহরহ এগুলো হয়, সরিষা খেতে হোক, উঁচু ঘাসের মাঠে হোক অথবা ভুট্টার খেতে হোক, এগুলো কিন্তু অহরহ হচ্ছে। আমরা কিন্তু মনে করি যে এগুলো কোনো ব্যাপার না, এখানে হয়, এগুলো মানুষ খোঁজ খবর রাখে না, বা এগুলো নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না, চুপি চুপি অনেক কিছু এখানে অনৈতিক কাজ বা প্রেম প্রণয় যদি থাকে, তাহলে সেগুলো কিন্তু এই ঘন ক্ষেতের মধ্যে হয়, এবং এগুলো কে খেয়াল রাখবে? প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, এখানে সমাপ্তি টানছি। আমি যতটুকু পারলাম দেখালাম। ভালো থাকুন। আর সব বিষয়ে আসলে সতর্ক থাকা ছাড়া কোনো পথ আমি খোলা দেখছি না। আর যাই হোক, সব কিছু ছাপিয়ে এই আমাদের দেশ, এই আমাদের গ্রাম, এই আমাদের জন্মস্থান, এই হচ্ছে আমাদের সবুজ সুন্দর প্রকৃতি।